মসজিদের মধ্যে যদি একটা বেড়া মদ খায় উড়ে, এই দুবাগুড়ি এলাকার মানুষ যদি আইনের চোখের সামনে দেখতেছুন একটা মানুষ মদ খায় উঠতেছে, আইনের বাই থাকলেও তার জুতা দাবাই দিবেন। হাসা কথাটা না? কারণ মদ খায় তুই মসজিদে উড়স, মদ খাইছে মসজিদে উঠতেছে, জুতা দাবাই দিবেন। কিন্তু সুদখোর আগের কাতারে বইয়ে থাকে, হালাকে তারে সেক্রেটারি প্রেসিডেন্ট বানায় দেয়। ওয়াজ কি কেউ শৈল্য করতেছে নাকি? আবার সুদের বিষয়ে ওয়াজ করলে ডর ডর করে। জি না তো জি না, আমি কইরা দেখছি তো, কয়েকদিন আগে ওয়াজ করলাম, মাশাআল্লাহ 3-4 নল খালি গাড়িটা স্টার দা খালি 4টা-5টা বাড়ি ফারেছি, 10-12 জোরে গেইরা ধরছে আমারে। গেইরা দইরা ড্রাইভারের দরজার মধ্যে খিরি টোহাইতেছে, খিরি খুলতো। আমি ড্রাইভারের কইছি খিরি খুলিস না, বয়ান সুদের আছি, খিরি খুলিস না, বয়ানটা সুদের আছি। পরে হালকা করে খোলার পরে হুজুর কোনো অসুবিধা নাই, আন্যে কইসুন বয়ান করছেন, কোরআন হাদিসে তে কইসুন। এরপরে কেডা হিয়া দিছে তার নামটা কয়ে যায়, আমারে কেডা হিয়া দিছে তার নাম কয়ে যাইতাম। আন্যে কোন নাম কয়ে গেলে এই এলাকাত আর ওয়াজ হইব। পরে আমি চিন্তা ভাবনা করে একটা নাম কয়ে গেছি, এরম নাম, এই নামের মানুষ এই গ্রাম হই নাই। কয়া ড্রাইভারের কইছি গাড়ি স্টার্ট দিই, কি বয়ান করবেন সুদের? মসজিদের ইমাম সাহেব যদি বুক ফুলাইয়া জুমার মধ্যে বয়ার সুদের বয়ান করে, আসর নামাজ এই মসজিদ আরো পড়াইতার বইলা? আরে জোরে কোন পড়াইতার বো? গিয়া দেখবো টুবলা হেলার গোল গোল না, টুবলা গুল হয়ে বাইরে ভরে রয়েছে। কি ওয়াজ করবো? কি ওয়াজ করাম? কোন খারাপ পাই না যে আমার কথাটি হয় কেউ কেউ শৈল্য লাগতে পারে, কারণ অন্যের লোক আমার কোনো হিংসা নাই, অন্যের লোক আমার কোনো লেনদেন নাই, অন্যের লোক আমার কোনো ঝগড়া নাই। আমি আইসি, আমার দাওয়াত দিচ্ছ না, আমিও বাঁচতাম, অন্যও বাঁচতাম। কুয়ান বসাকুম আহলিকুম নারা। আমি আল্লাহ বাঁচতে হইতো না, আমরা সবই বাঁচতাম। বাচ্চা রাস্তা একটা দেখতাম, এই রাস্তাটা হলো সিরাতল, জোরে কোন সিরাতল। কেডা বলেন? মোস্তফা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মোস্তফা কোন সিরাতল তে হইব? আল্লাহ আল্লাহ আল্লাহ, সিরাতল মুস্তাকিম। এই রাস্তাটা চললে সামনে গিয়া দেখবেন জান্নাত। একটু লাহে কোনছেন সুবহানাল্লাহ, জোরে কোন। গলা ভাঙ্গা লয়ে যান ভাই, গলা ভাঙ্গা বাইত লয়ে যান। বেডি জিগাইব গলা ভাঙ্গা কে আছে, বুলবুলি আছেন গলা ভাঙ্গা আছে। আদা রসুন তেল গরম করি আনের গলা মাঞ্জা দিব, কারণ আনে সুবহানাল্লাহ কয়ে গা গলা ভাঙছো। বেডটা ন বোঝায়, বেডির বগল একটা গজাল কোন যে বেডি কব আবার কোন, একটা সুরা কয়ে দেন যে বেডি কব আবার কোন, একটা গান কয়ে দেন যে বেডি কব ছাগলের মতন ব্যামরান না যায়। বালামন্দ বেডটা ন বোঝায়। সম্মানে ভাইয়ার আমার, আমি লাম্পা করি না, আমি মেন কয়েকটা আলোচনা করে আমার শেষ করে দিতেছি। আজকাল লাঞ্ছিত হওয়ার কারণ একটাই, মুসলমানের কাতারও নাই। সত্য করে কোন আল্লাহরে যদি ডরায়া চলতো, দুবাগুড়ির এলাকার গ্যারামটা যদি আল্লাহরে বয় করুন, বাকিটা পরে কইতাছি, এই এলাকাটায় যদি বয় করুন, তাহলে বয় করনে ওলা ব্যক্তি বেনমাজি হয়ে থাকবো? একটু বুক ফোলা, এখন বয় করনে ওলা আল্লাহরে যারা ডরায়া চলে বেনমাজি হয়ে থাকবো? আনেগর গ্যারামও বেনমাজি আছে? একটু জোরে কোন বাবা, আছে কি? আছে মানে ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে। এটা আবার কোন লাগবো? আছে প্রত্যেকের ঘরে ঘরে। 8টা-9টা তোর ঘুমের থেকে উঠে আল্লাহর হুকুম তো সাল্লান, শরম রাখার দরকার, আনে লজ্জা রাখার দরকার। আনে ওহন সময়ের মধ্যে 9টা ঘুমের থেকে উঠুন। বাড়ির মধ্যে 2টা-3টা ফুত আছে, 3টা-4টা সেরি আছে, সেরেন্ডি বিয়ে পরে হাই সেকেন্ডারির পরে ফুলাফান্ডি ডাঙ্গ রয়েছে, ফুতের বউ আছে। এরপরে 8টা-9টার ঘুমের থেকে উঠুন। এই ফুতের বউ এন্ডারে মানছে জিগা কিরে তোর হোর কিরম, এটা জিগা না গো, কথা কয় না, জিগা না। হয় আইনের সামনে কি কয়? আইনের সামনে তো কয় আমার হোর বিরাট বালা, আব্বা আব্বা করে। আউলে কয় আমার হোর, এটা না 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা ফাড়া। কি খারাপ পাইতেছ না আমার বাল? বোধ না, শরম রাখার দরকার। আনি এত বড় হুকুম ছাড়িয়া দিলেন। মুসলমান এত মানুষের দরকার নাই। আল্লাহ আল্লাহ দুটো হাত তুলুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত। এই মসজিদও যাবার পাইছেন না, যে কোনো টাইমে। আরে টুপি নাই তাও নামাজ পড়ে লাইন। আরে যে কোনো জায়গার মধ্যে একটু সময় পাইছুন, একটু দূরা হয়ে গেছুন গিয়ে আল্লাহকে 2 হাত মাফ করে দিলাম, যা আর 2 হাত পর। আমার আল্লাহ কত সুবিধা দিছে, আল্লাহ কত ব্যস্ততা আছে। আর একটু দূরা ভিয়ায় বলছ, যা 4 হাতের জায়গা সুন্নত সব মাফ করলাম, নফল মাফ করে দিলাম, যা ফরজের থেকেও 2 হাত হরাই দিলাম, খালি 2 হাত পইরা কোনো মত না আমারে একটু সিজদা দে, তোর সব মাফ করে দেয়। তাহলে আমার আল্লাহ আর কি দিত, আর কি সুবিধা দিত? মুসলমান
এই জন্যই এই কথাটা আবার আল্লাহ কইছে বান্দারে এই যে পড়বি সিজদা যে দিবি এটা কিন্তু মেন টাইমটার মধ্যে দিচ্ছে। এটা কোনটা? যৌবন কালে সিজদা দিস। এমন টাইমে নামাজ ধরস বান্দারে যে টাইমে তোর ঘরের বেড়ি তোরে বালাবা না। তুই হগলে আছো তো আমার সিজদা দিবা, তুই যৌবনটা আমার রাস্তার মধ্যে লাগা। কারণ যৌবন কালের ইবাদত আল্লাহ কয় ইসলামের মধ্যে যুবকের অবদানটা বেশি। দেখছো যুবকের সুবহানাল্লাহ কয় না? যুবক ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি, মুরব্বীর না। মুরব্বী আবার খারাপ পাই না যায় না, যুবক ওই মুরব্বী হইছে না না করেন তা ডাইরেক্ট হইছে মুরব্বী। কথা কয় না ডাইরেক্ট মুরব্বী হইছে যুবক হইয়া। যুবকের অবদান ইসলামের মধ্যে বহুত বেশি, বহুত। কারণ একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, একবার যদি কোন যুবক ডাক দেয় আল্লাহ, মুরব্বী ডাক দিব রে বাবা 100 বার আল্লাহ 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 100 বার। যুবক সিরিফ মাত্র ডাক দিব একবার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 100 বার ডাক দেনেওয়ালা মুরব্বী শুনে নাও, 100 বার ডাকের থেকে একবার আল্লাহ ডাকের সওয়াব আমার কাছে বেশি। আরো জোরে ও যুবক, তুমি খালি একবার ডাক দিবা আল্লাহ, আর মুরব্বী আল্লাহ আল্লাহ 100 বার করব। 100 বারের থেকে একবারের সব বেশি। এলিগে আল্লাহ কইছে যৌবন কালে ইবাদত করো। ওই সাপ্পু মানুষ আর একটু ছোট বানতেন প্যান্ডেল বড়া প্যান্ডেল মারবার আছে ওয়াজ করবো না বলছে ফালাই থুয়ে যায় গানের বয়দা থুয়া রাগোড়া নিল। 1.5 মাস আগে তারিখ লয়ে প্যান্ডেল একটা বানছে, শীত ধরে গেছে, আওয়াজ মিডা বানান, মনিটরের আওয়াজ মিডা বানান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। স্টেজটা একটু বাজা দেওয়ার ভিতরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবা বউ, আমি তো বুঝছি প্যান্ডেল ছোট বানানোর কারণ আছে। এই এলাকার মধ্যে সব আছে, লাস্টে বক্তায় দোয়া করে 26 জন লইয়া। আমি জানি তো দৈন্যবেড়ি সেদিন গেছি, পরে হুজুর প্যান্ডেলটা যে বানতাম শরম পাই ককে কলে মানুষ 30 জন লাস্টে তার দোয়া থাকে। ওরা আমি গুছি বেড়া এটা হবিবুর রহমান বুলবুল আইব, কারণ যে জায়গা হবিবুর রহমান বুলবুল আইব মুরব্বী আই হোক বা না আই হোক যুবক আইব, ঠিক না নাই? কথা কোন আইব না নাই? কারণ যুবক আইব। আমি ক্ষেতের মধ্যেও মাইকলুয়ে বললেও যুবক 200 হয়, তাহলে বাকি বোন আরে কিছু খার হইয়াও তা হোক, দুলাবালু হেরা ফিরাক বুঝেও না কিছুই। যেটি আছে খারে থাক, ভাল লাগে খারে থাক। লম্বা করে শেষ করতেছি। মুসলমান ভাইয়ের আমার, ও এলাকার যুবক শুনে নাও, কথা বোঝা যেত না? এলাকার যুবক, এ বাবারে, তুমি একবার আল্লাহ ডাকলে যদি এত সব হয়, তাহলে তুমি মেন টাইমের মধ্যে যদি সিজদা দাও, তাহলে আল্লাহ কি কয়? ও যুবক, মেন টাইমে যখন সিজদা দিবি শুনে রাখ, এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেরা। আরো জোরে, কারণ এই টাইমের সিজদা আল্লাহর কাছে প্রিয়। আর যদি যৌবন কাড়ায় আগে বৃদ্ধ কাল হয়ে গেছে মুরব্বী, সিয়াল্লে দৌড় লাগতো না। কেডা কইছে সিয়াল্লে মসজিদের দরবার? অসুস্থ হইতে রইছুন, আল্লাহ কই ইশারা ফললেও সমান সমান সব দেন।